আজকের ক্লাস টেন্স। তো টেন্সের আগের দিন করিয়েছিলাম 3টে টেন্স হয়, টেন্সের কিছুটা করিয়েছিলাম। আজ করাবো টেন্সের প্রেজেন্ট ইনডেফিনাইট। প্রেজেন্ট ইনডেফিনাইটকে আমরা সিম্পল প্রেজেন্টও বলে থাকি। সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট মানে হচ্ছে কেউ যদি লিখতে চাও তাহলে লিখে নিতে পারো কোনো একটা ফ্রেশ খাতাতে, যাতে ইন ফিউচার তোমরা যখন পড়বে তখন সুবিধা হবে তোমাদের পড়তে। তো প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট কাকে বলে? বর্তমানকালে সাধারণভাবে যে কাজগুলো করা হয় সেইগুলোকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট। এবার সাধারণ কাজ বলতে আমরা কি বুঝি? যেমন প্রেজেন্ট ইনডেফিনাইটের আমি একদম যদি সোজা করে বলতে চাও তাহলে একটা হচ্ছে সাধারণ কোনো ঘটনা, সাধারণ ঘটনা বা কাজ। 2 নম্বর হচ্ছে অভ্যাসগত কোনো কাজ। 3 নম্বর হচ্ছে ঐতিহাসিক কোনো ঘটনা। আর 4 নম্বর হচ্ছে চিরন্তন সত্য কোনো ঘটনা, চিরন্তন সত্য বা চিরসত্য। সাধারণ কাজ বলতে কি, সাধারণ ঘটনা বা কাজ বলতে কি? আমি স্কুলে যাই, আমি বাজারে যাই, আমি স্কুলে পড়ি, এগুলো সব হচ্ছে সাধারণ ঘটনা বা সাধারণ কাজ। অভ্যাসগত কাজ বলতে কি বুঝি? আচ্ছা, এখানে একটা উদাহরণ দিই। যেমন ধরো সাধারণ ঘটনা বা সাধারণ কাজ যদি হয় তাহলে আমরা এখানে আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, এটা হচ্ছে সাধারণ কাজ। নর্মালি আমরা বুঝতে পারছি এটা সাধারণ কাজ বলা হচ্ছে। তাহলে আই গো টু স্কুল। ওকে, উদাহরণগুলো পাশে চাইলে লিখতে পারো, আমি মুছে দেব। তো তোমরা একটু পজ করে লিখে নিও যদি কেউ লিখে নিতে চাও। দেন আচ্ছা, এইরকম ধরনের যা কিছু বর্ণনামূলক যে ঘটনাগুলো আছে, মানে বর্ণনামূলক বাক্যগুলো আছে সাধারণ কাজ বোঝায় যার দ্বারা, সেগুলো সবই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ওকে, এবার বলি অভ্যাসগত কোনো কাজ। আমরা রোজ সকালে উঠে ব্রেকফাস্ট করি, সকালে উঠে ব্রাশ করি, তো প্রাত্যহিক কার্যগুলো করি, তো এগুলো অভ্যাসগত কোনো কাজ এর মধ্যে পড়ে। আমরা খাই, ঘুমাই, এগুলো সবই অভ্যাসগত কাজের মধ্যে পড়ে। তো এইগুলো সবই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে অভ্যাসগত কোনো কাজ, যেমন ধরো আই রিড নিউজপেপার এভরিডে, এভরিডে। বা আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে। ওকে, তো এই অভ্যাসগত কোনো কাজ যদি বলা হয় তাহলে এটা হয় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের মধ্যে পড়ে। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। এই ক্লাসটাকে মানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্লাসটাকে আমি দুটো পোর্শনে রেখেছি, পার্ট 1 আর পার্ট 2 তে, যাতে অনেকটা লেন্দি না হয়ে যায়। একবারে যদি আমি করাতে চাই তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে সময়ের প্রবলেম হবে সবারই। তো এই কারণে ছোট ছোট ভিডিও আকারে ক্লাসটাকে পোস্ট করব এবং তোমরা আস্তে আস্তে করে শিখে নেবে। তো পার্ট 2 তে থাকছে ঐতিহাসিক ঘটনা এবং চিরন্তন সত্য ঘটনার উপরে যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের যে পোর্শনটা আছে
তো সেই পোর্শনটা থাকবে এবং তার সাথে থাকবে ফরমেশন, মানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের যে ফরমেশন বা গঠন, কিভাবে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটাকে করব তার পদ্ধতি থাকবে ওই পার্ট 2 এর ক্লাসে। তো তোমরা অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি সেই ক্লাসটা চলে আসবে।